চাষী ভাই ও বোনেরা, আপনাদের জন্য সুখবর। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ চলছে। বিআরইবি জব সার্কুলার 2025। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2025। তো আমরা আপনি আমি আজ আপনাদের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত দেখাবো। তো আপনারা অবশ্যই ভিডিওটা টেনে দেখবেন না, কারণ টেনে দেখলে অনেক কিছু আপনারা মিস করে ফেলবেন। ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনারা জানতে পারবেন না। তো এই জন্যই আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন চাকরির খবর আপনি সবার আগে পেয়ে যান এবং সবার আগে আপনি আবেদন করতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমি আপনাদের দেখাই। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মোট ৬৮ জন যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে ৩টি জব ক্যাটাগরিতে পদে নিয়োগ দিবে আর কি। মানে ৬৮ জন লোক নিবে ৩টি পদে আর কি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন প্রকাশের দিন মানে প্রকাশ হয়েছে ৫ই নভেম্বর ২০২৫ দৈনিক আমার দেশে এই পত্রিকায়। এবং আবেদন শুরুর দিন দেখতে পাচ্ছেন ১৪ই নভেম্বর ২০২৫ সকাল ১০ ঘটিকা থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে ২৮ নভেম্বর ২০২৫ বিকেল ৫ ঘটিকায়। মানে ১৪ই নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত আপনার আবেদন চলবে। এই সময়ের মধ্যে আপনারা যারা আবেদন করবেন তারা অবশ্যই আবেদন করে রাখবেন, মিস যেন না হয়। তো আপনারা আমি এই ভিডিওতে আমার এই ইউটিউব চ্যানেলের ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো, আপনারা বিস্তারিত দেখে নেবেন। কারণ আমি এই পড়ে আপনাদের দেখাতে গেলে এবং শোনাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে, তাই আমি আপনাদের বিস্তারিত দেখালাম না, ইম্পর্টেন্ট বিষয়গুলো শুধু দেখাবো। আর আপনারা বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের নিচে আমার ভিডিও ডেসক্রিপশন লিংকটি দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন নিয়োগকর্তার সংস্থার নাম এখানে দেখতে পাচ্ছেন আপনারা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। নিয়োগকর্তার সংস্থার ধরন এখানে দেখতে পাচ্ছেন আপনারা সরকারি। তো চাকরির ধরন দেখতে পাচ্ছেন অবশ্যই সরকারি চাকরিটা, এবং চাকরির সময় এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরি মানে সরকারি চাকরির যে বয়স সীমাটা থাকে সেই বয়স সীমায়। তো জব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন ৩টি পদ, মানে ৩টি পদে আপনাকে নিয়োগ দিয়েছে এবং মোট লোক সংখ্যা নিবে ৬৮ জন, মানে এই ৩টি পদে মোট লোক নিবে ৬৮ জন করে। তো এখন শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন এসএসসি পাস ও এইচএসসি পাস লাগবে চাকরির পদ অনুসারে, মানে এসএসসি আর এইচএসসি পাস লাগবে চাকরির পদ অনুসারে আর কি। ৩টি পদে আপনার এসএসসি এবং এইচএসসি হয়তো বা লাগতে পারে, আমি বিস্তারিত পরে দেখাবো। এবং লিঙ্গ এখানে দেখতে পাচ্ছেন নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং অভিজ্ঞতা কতটুকু লাগবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যারা নতুন তারা আবেদন করতে পারবে এবং যারা ইতিমধ্যে কোনো চাকরিতে আছেন তারাও আবেদন করতে পারবে, সমস্যা নাই। শুধুমাত্র বয়স সীমাটা দেখবেন এবং এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ২৮ নভেম্বর ২০২৫ হিসাব করে, মানে ২৮ নভেম্বর তারিখ হিসাব ধরে, মানে ২৮ তারিখ ধরে আপনারা হিসাব করবেন। আপনার জন্মদিন থেকে ২৮ নভেম্বর ২০২৫ হিসাব করে দেখবেন যে আপনার সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তো আপনারা বেতন গ্রেড দেখতে পাচ্ছেন ৪১,৮০০ টাকা থেকে ৪৩,৫০০ টাকা পর্যন্ত। অনেক হাই একটি বেতন দেখতে পাচ্ছেন এখানে, অনেক হেল্পফুল একটি বেতন। ৪১,০০০ থেকে শুরু ৪৩,০০০ টাকা পর্যন্ত। এবং আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার পদ্ধতি বা ধরন অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা নিজেরা আবেদন করতে পারবেন। তো যেহেতু আমি দেখে দিই, যেহেতু আবেদনটা শুরু হয়নি তাই হয়তো নিবে না, দেখতে পাচ্ছেন নেবে না। ১৪ তারিখ হলে আপনাদের এই ওয়েবসাইটটি কার্যক্রম শুরু হবে। এই অনলাইনে
আবেদন করতে করতে চাইলে আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটি দেওয়া থাকবে। আপনারা চাইলে 14 তারিখ থেকে আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং আবেদন ফি এখানে দেখতে পাচ্ছেন 56 টাকা থেকে 223 টাকা পদ অনুসারে আর কি। ফি জমা দেওয়ার পদ্ধতি এখানে দেখতে পাচ্ছেন টেলিটক পেইড, যাই হোক টেলিটক সিমের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে আপনারা টাকাটা পেইড করবেন। এবং এটি প্রকাশিত হয়েছে 5 নভেম্বর, এটা আগেও দেখেছি। এবং 14 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত চলবে আবেদন। এবং এটি কর্তৃপক্ষের ওয়েবসাইট, আপনারা চাইলে বিস্তারিত জানার জন্য কর্তৃপক্ষের ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন। আমার ভিডিও ডেসক্রিপশন লিঙ্কটি দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পিডিএফটা আমি আপনাদের একটু পরে দেখাই। তো দেখতে পাচ্ছেন যে আপনারা আবেদন করার নিয়ম, আপনারা যদি নিজেরা আবেদন করেন তাহলে এইভাবে আবেদন করবেন, এখানে দেখেন দেওয়া আছে। এবং এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা পেইড করবেন এটিও এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য এটা ফেসবুক পেজ, আপনারা চাইলে ওখানেও যোগাযোগ দেখতে পারেন। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা হবে আপনাদের। এবং লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তারা মৌখিক পরীক্ষায় ভাইভাতে আপনারা যাবেন। ভাইভাতে যারা টিকবেন তারা অবশ্যই তাদের কম্পিউটার দক্ষতা এটি পরীক্ষা নেবে এবং তারপরে তাদের চাকরিটা কনফার্ম হয়ে যাবে। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যারা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদের কিছু নিয়মাবলী এখানে দেওয়া আছে, কি কি কাগজপত্র লাগবে আপনারা এটি ভালো করে দেখে নেবেন এবং সতর্কতা আপনারা দেখে নেবেন। যাই হোক, এনাদের ঠিকানা এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এসএমএস এর মাধ্যমে ওনারা অবশ্যই আপনাকে এসএমএস এর মাধ্যমে কোথায় পরীক্ষা হবে আপনাকে জানিয়ে দিবে অবশ্যই। তো আমি আর দেরি না করে আপনাদের পিডিএফটা দেখাই যে কোন কোন পদে আপনাদের নিয়োগ দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সহকারী জেনারেল ম্যানেজার 58টি পদ খালি আছে আর কি। সহকারী জেনারেল ম্যানেজার 28টি পদ খালি আছে। এখানে দেখতে পাচ্ছেন বয়সসীমা এত তারিখ মানে 28/11/2025 তারিখ থেকে সর্বোচ্চ 32 বছর। এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিএসসি মানে অনার্স ডিগ্রি ইন, যাই হোক এসএসসি ওখানে ওনারা প্রথমে এখানে দিয়েছিল এসএসসি এইচএসসি, কিন্তু এখানে দেখতেছি বিএসসি কিংবা অনার্স ডিগ্রি যারা করেছেন শুধুমাত্র তারা আবেদন করতে পারবেন। কিন্তু এখানে দেখেন এসএসসি পাস লাগবে তারপরে পদ অনুসারে। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি বিএসসি ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল, যাই হোক সবাই এটা আবেদন করতে পারবেন না যারা বিএসসি ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন এবং সর্বনিম্ন 3 আউট অফ 4 এর মধ্যে 3 পেতে হবে, তারাই শুধু আবেদন করতে পারবে। এবং 2 নম্বরে এখানে এবং বেতন কাঠামো 16 অনুযায়ী আর কি, এই 16 অনুযায়ী 15 না 16 অনুযায়ী 41,000 টাকা বেতন হবে আর কি। তো 2 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন সহকারী জেনারেল ম্যানেজার, অর্থাৎ হিসাব অর্থ রাজস্ব আর কি। 6টি পদ খালি আছে এবং বয়স এখানে দেখতে পাচ্ছেন আপনারা। এটি MBA লাগবে উইথ মেজর ইন অ্যাকাউন্টিং, এবং যারা অ্যাকাউন্টিং এ স্নাতক ডিগ্রি পাস করেছেন তারাই শুধু আবেদন করতে পারবেন। এবং মিনিমাম 3 আউট অফ 4 এর মধ্যে 3 পয়েন্ট পেতে হবে আর কি। যাই হোক এটিও 16 অনুযায়ী। এবং দেখতে পাচ্ছেন 3 নম্বর সহকারী জেনারেল ম্যানেজার এবং লোক সংখ্যা 4টি এবং বয়সসীমা একই। এবং এটিও বিএসসি ইঞ্জিনিয়ার বিএসসি ডিগ্রি আর কি, বিএসসি ডিগ্রি আর ব্যাচেলার অনার্স 4 বছর মেয়াদি কোর্স। যাই হোক এটি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম আপনাকে 3.5 মানে আউট অফ 5 এর মধ্যে 3.5 থাকতে হবে এসএসসি এবং যদি 4 পয়েন্ট হয় তাহলে 3 পয়েন্ট থাকতে হবে।
তো প্রিয় দর্শক, অবশ্যই আপনারা বিস্তারিত এগুলো দেখে নেবেন ভালো করে। আমি ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব, আপনারা বিস্তারিত দেখে নেবেন। তো আমি বলি, ভিডিওটা যদি ভালো লাগে, আপনারা কোনো যদি উপকৃত হন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।